সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর সাথে তার আরেক বোন অলক্ষ্মীরও উদ্ভব হয়েছিল। তাকে অনেকে দরিদ্রা বলেও ডাকেন। মূলত অলক্ষ্মী নামেই তিনি পরিচিত হন বিশ্বব্রহ্মাণ্ডে। ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর পানি গ্রহণের পর অলক্ষ্মী বিহ্বল হয়ে পড়েন তার ভবিষ্যৎ নিয়ে। ঋষিকুল দেবকুল কেউই তাকে গ্রহণ করতে রাজি হন না তার বৈশিষ্ট্যের জন্য। তিনি যেখানে থাকেন সেই স্থান পরিপূর্ণ হয় দরিদ্রতায়, ক্লেশ এবং দুর্ভিক্ষে। এই ভাগ্য পরিহাসে কাঁদতে কাঁদতে তিনি ভগবান বিষ্ণুর কাছে যান। ভগবান বিষ্ণু তার সম্প্রদানের ব্যবস্থা করেন এবং বিয়ে দেন দুঃসহ নামে এক মুনির সঙ্গে। কিছুদিন সংসারের পর অলক্ষ্মীকে একলা রেখে মুনি দুঃসহা প্রবেশ করেন পাতালে। আর ফিরে না আসায় অলক্ষ্মী দ্বারস্থ হয় ভগবান বিষ্ণুর এবং ভগবান বিষ্ণু বরপ্রদান করেন যে বিষ্ণু ভক্তরা অশ্বত্থ গাছের নিচে বিষ্ণু পূজাস্থলে দাঁড়িয়ে শিব নিন্দা করেন এবং ভগবান শিবকে ভিন্ন বলে জ্ঞান করেন, তাদের ঘরে বসবাস করবে অলক্ষ্মী।